সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের অল সাবজেক্ট সাজেশন অর্থাৎ প্রতিটি সাবজেক্টের সাজেশন সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রতিটি সাবজেক্টের কোন কোন বিষয় আর কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়, এবং প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। এবং এই সম্পূর্ণ সাজেশনটি যদি তোমরা পিডিএফ ফাইল পেতে যাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপ থেকে তোমরা ইনস্টল করবে, সেখানে কিন্তু এই পিডিএফ ফাইলটি দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে এবং সেই সমস্ত অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য কিন্তু রেডি করতে হবে। দেখো প্রথমে হচ্ছে বাংলা বিষয়। দেখো সিলেবাসের মধ্যে তোমাদের জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, কোনি থেকে 1 থেকে 31 পৃষ্ঠা, কারক ও অকারক সম্পর্ক, এটা হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে, আর হচ্ছে অনুবাদ। ঠিক আছে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তো এইগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসের মধ্যে কিন্তু রয়েছে, তো এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এবার দেখো জ্ঞানচক্ষু গল্প থেকে তোমাদের 3 নম্বর মানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো দেখে নাও এখান থেকে তোমরা। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এখানে পড়ে শোনাবো না, তোমরা প্রশ্নগুলি কিন্তু এখান থেকে দেখে নাও। ঠিক আছে, দেখো টোটাল হচ্ছে এখানে 8টা প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর মানে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা রেডি করবে। ঠিক আছে, আর এর পিডিএফ ফাইল অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চাইলে নিতে পারো। এরপর দেখো 5 নম্বর মানে প্রশ্ন এখান থেকে দুটি দেওয়া আছে। ঠিক আছে, তোমাদের প্রথম জ্ঞানচক্ষু গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর মানে। ঠিক আছে, ভালোভাবে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করবে। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের যেমন প্রথম ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি তোমাদের যে টেস্ট 2025 সালে যে টেস্ট হবে এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো ঠিক আছে সমানভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো অসুখী একজন কবিতা থেকে তোমাদের 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, 4টি প্রশ্ন দেওয়া আছে এখান থেকে। ঠিক আছে, 3 নম্বর মানের এবং 5 নম্বর মানের প্রশ্ন এখানে 3টি দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নগুলো দেখে নাও তোমরা। আয় আরো বেঁধে বেঁধে থাকে এখান থেকে হচ্ছে 3 নম্বর মানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া আছে। 5 নম্বর মানের প্রশ্ন এখানে দেওয়া আছে টোটাল 4টি। ঠিক আছে, ওকে। তো দেখো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট হচ্ছে তোমাদের আফ্রিকা কবিতা, এখান থেকে 3 নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। ঠিক আছে, 1 নম্বর এখানে টোটাল হচ্ছে 6টা কিংবা 7টা প্রশ্ন দেওয়া আছে 3 নম্বর মানের। ঠিক আছে, ওকে। এরপর 5 নম্বর মানের প্রশ্ন দেখো, টোটাল হচ্ছে এখানে 3টি দিয়ে আছে। ঠিক আছে, 3টে দেওয়া আছে, তো 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালোভাবে পড়বে। নেক্সট হারিয়ে যাওয়া কালিকলম তোমাদের যে প্রবন্ধ রয়েছে, ঠিক আছে, সেখান থেকে তোমাদের শুধুমাত্র 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, দুটি দেওয়া থাকতে পারে, একটি লিখতে হবে। ওকে, তো প্রবন্ধ থেকে তোমাদের এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এরপর কোনি, ঠিক আছে, কোনি থেকে তোমাদের একটি প্রশ্ন লিখতে হবে, দুটি প্রশ্ন সাধারণত দেওয়া থাকবে 5 নম্বর মানের। ঠিক আছে, তো কোনি থেকে এখানে টোটাল হচ্ছে 6টা প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, 6টা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, দেখো এরপর ইংরেজি দেখো, ইংরেজিতে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ফাদার্স হেল্প, ফেবেল, আর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাবু। ঠিক আছে, এই 3টি লেসন তোমাদের রয়েছে। ঠিক আছে, 1 থেকে 3 নম্বর লেসন পর্যন্ত। তো তোমাদের ফাদার্স হেল্প আর হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাবু এই দুটি রয়েছে কি প্রোজ। ঠিক আছে, আর ফেবেলটা হচ্ছে কি পোয়েম। তো ফেবেলটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন দেবেই। ঠিক আছে, সেখান থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, এই কবিতা থেকে প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে প্রশ্ন লিখতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, আর ফাদার্স হেল্প অথবা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ঠিক আছে, এই যে দুটি প্রোজ রয়েছে, এই দুটির মধ্যে থেকে যে কোনো একটা থেকে তোমাদের একটা প্যাসেজ কিন্তু তুলে দেবে, সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু ফাদার্স হেল্প আর ফেবেল এই দুটি কিন্তু খুব ভালোভাবে পড়বে। ঠিক আছে, এরপর থাকবে কি আনসিন প্যাসেজ দেওয়া থাকবে একটা, সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। আর থাকবে রাইটিং স্কিল, রাইটিং স্কিলে তোমাদের কিন্তু 10 নম্বরে দেওয়া থাকে। তো এই রাইটিং গুলো তোমাদের কিন্তু এই টেক্সট থেকেই সাধারণত দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে দুটি প্রোজ আর একটা পোয়েম রয়েছে, ঠিক আছে, এইগুলোর মধ্যে যে তোমাদের রাইটিং গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, সাধারণত তার মধ্যে থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেবে প্রথম ইউনিট টেস্টে। তো এখানে রাইটিং এর মধ্যে তোমাদের লেটার রাইটিং দিতে পারে, প্যারাগ্রাফ রাইটিং দিতে পারে, ঠিক আছে, ফ্লো চার্ট অর্থাৎ যেগুলো প্রসেসিং, ঠিক আছে, সেগুলো দিতে পারে, অথবা বায়োগ্রাফি দিতে পারে। ঠিক আছে, তো লেটার রাইটিং এর মধ্যে দেখো তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে, 3টি এখানে লেটার রাইটিং দেওয়া আছে। ঠিক আছে, এই লেটারগুলো রাইটিং গুলো কিন্তু তোমাদের ওই যে 3টি লেসন রয়েছে, ঠিক আছে, তার মধ্যেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তোমরা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। ওকে, এছাড়া দেখো তোমাদের প্যারাগ্রাফ থেকে একটা দেওয়া হয়েছে, এখানে প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের মর্নিং এক্সারসাইজের যে বেনিফিট, ঠিক আছে, সকালবেলাকার যে এক্সারসাইজ করার যে উপকারিতা সেটার সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। আর একটা ফ্লো চার্ট অর্থাৎ যে প্রসেসিং, সেটা হচ্ছে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন। ঠিক আছে, তার উপরে একটা তোমাদের ফ্লো চার্ট লিখতে হবে, এখানে তোমাদের পয়েন্টগুলো দেওয়া থাকবে, সেগুলো থেকে লিখতে হবে। আর একটা হচ্ছে বায়োগ্রাফি দেওয়া আছে মৌলানা আবুল কালাম আজাদ। ঠিক আছে, এই বায়োগ্রাফিটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, তো এইগুলো তোমরা কিন্তু দেখে রাখবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। নেক্সট দেখো হিস্ট্রি সাবজেক্টে তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, আর হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই 3টি অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য পড়তে হবে ইতিহাস থেকে।
এবার দেখো ইতিহাসের ধারণা এখান থেকে 2 নম্বর মানের কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। 2 নম্বর মানের যে প্রশ্ন আমি এখানে স্ক্রল করছি, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নেবে, অথবা পিডিএফটা যদি পেতে চাও তাহলে সহজ ভাষা অ্যাপের মধ্যে তোমরা গিয়ে কিন্তু সেগুলো নিতে পারো। ওকে, দেখো টোটাল এখানে আমাদের প্রথম এই অধ্যায় থেকে 32টা 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে রেডি করে নেবে। এরপর দেখো এখান থেকে 4 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, ঠিক আছে। 4 নম্বর মানে টোটাল এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। 6টা প্রশ্নই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর 8 নম্বর মানের প্রশ্ন দেখো, ঠিক আছে। এখান থেকে 1 2 3, ঠিক আছে। তারপর হচ্ছে টোটাল 7টা প্রশ্ন দেওয়া আছে 8 নম্বর মানে, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে তোমাদের 2 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো দেখে নাও, ঠিক আছে, এখান থেকে। ওকে, দেখো পরবর্তী প্রশ্নগুলো দেখো, টোটাল হচ্ছে এখানে আমাদের 30, ওকে, 38টা প্রশ্ন কিন্তু টোটাল দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা এখান থেকে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারো, অথবা পিডিএফটাও কিন্তু সহজ ভাষা অ্যাপের মধ্যে থেকে নিতে পারো, ঠিক আছে। অথবা প্রশ্নগুলো তোমরা লিখে নিতে পারো খাতায়, ঠিক আছে। নেক্সট দেখো বিশ্লেষণধর্মী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর মানের প্রশ্ন এখান থেকে টোটাল হচ্ছে 6টা দিয়েছি, ঠিক আছে। বামাবোধিনী পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, ঠিক আছে, নীল দর্পণ, নাটক, গ্রামবার্তা প্রকাশিকা, ডিরোজিও, ঠিক আছে, প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, এগুলো সম্পর্কে তোমরা টিকা লিখতে বলা হতে পারে। এখান থেকে 8 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এখান থেকে দেখো 2 নম্বর মানের প্রশ্নগুলো, ঠিক আছে। 2 নম্বর মানের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, তোমরা প্রশ্নগুলো দেখে নাও, ঠিক আছে। প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালোভাবে দেখে রাখবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। ওকে, তো টোটাল 32টা প্রশ্ন এখানে দেওয়া আছে। এরপর 4 নম্বর মানের প্রশ্নগুলো দেখো, এখানে 4 নম্বর মানের টোটাল প্রশ্ন হচ্ছে তোমাদের 3টে দেওয়া আছে, 1 2 3, নীল বিদ্রোহ, ওয়াবি আন্দোলন, আর হচ্ছে তারিখি মোহাম্মদিয়া। আর এখান থেকে 8 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে 3টে, ঠিক আছে। 3টি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে। ওকে, হয়ে গেল তোমাদের ইতিহাস। নেক্সট দেখো জিওগ্রাফি, অর্থাৎ ভূগোল থেকে দেখো, ভূগোলের সিলেবাসের মধ্যে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বায়ুমণ্ডল, আর হচ্ছে ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই 3টি অধ্যায় তোমাদের পড়তে হবে ভূগোল থেকে, ঠিক আছে। তো দেখো বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে 2 নম্বর ও 3 নম্বর মানের প্রশ্নগুলো দেখো। এখানে টোটাল হচ্ছে তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া আছে এখানে 5টা, ঠিক আছে। তারপর হচ্ছে টোটাল প্রশ্নগুলো দেখে নাও তোমরা এখান থেকে, ভিডিওটিকে পজ করে দেখবে, ঠিক আছে। টোটাল 20টা প্রশ্ন তোমাদের দেওয়া আছে, ঠিক আছে, 2 নম্বর মানের, ঠিক আছে। এখান থেকে 5 নম্বর মানের প্রশ্নগুলো দেখো। 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের 1 2 3 4টে প্রশ্ন দেওয়া আছে 5 নম্বর মানের, ঠিক আছে। ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর বায়ুমণ্ডল থেকে 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্নগুলো এখানে দেখো দেওয়া আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতিটা প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমরা দেখবে। ওকে, দেখো 2 নম্বর মানের প্রশ্ন টোটাল রয়েছে তোমাদের এখানে 27টা, প্রতিটা প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করবে। এবং 5 নম্বর মানের প্রশ্ন দেখো টোটাল 6টা দেওয়া আছে এখান থেকে বায়ুমণ্ডল থেকে, ঠিক আছে। প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর ভারতের প্রাকৃতিক পরিবেশ, সেখান থেকে দেখো 2 নম্বর এবং 3 নম্বর মানের প্রশ্নগুলি, ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এখানে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নগুলো তোমরা উত্তর সহ ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, দেখো টোটাল হচ্ছে 24টা প্রশ্ন দেওয়া আছে 2 নম্বর মানের প্রশ্ন, ঠিক আছে, এই অধ্যায় থেকে। নেক্সট হচ্ছে এখান থেকে তোমাদের 5 নম্বর মানের যে প্রশ্নগুলো পড়তে হবে, টোটাল 4টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে, ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট জীবন বিজ্ঞান, ঠিক আছে। জীবন বিজ্ঞান তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, আর হচ্ছে জীবনের প্রবাহমানতা, ঠিক আছে, কোষ বিভাজন ও কোষ চক্র। এই দুটি অধ্যায় কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এবার দেখো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে 2 নম্বর মানের অথবা 3 নম্বর মানের, ঠিক আছে। এখানে টোটাল দেখো কতগুলো প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা ভিডিওটিকে পজ করে দেখে নেবে, ঠিক আছে। দেখো আমি এখানে স্ক্রল করছি, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নাও। ওকে, দেখো টোটাল হচ্ছে এখানে 33টা প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের সাধারণত প্রশ্ন পরীক্ষায় দেওয়া হবে। তো এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্ট, ঠিক আছে। তার সাথে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে 2025-এর, ঠিক আছে, এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি। এরপর হচ্ছে জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন ও কোষ চক্র। এখান থেকে দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হতে পারে, ঠিক আছে। এই প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে, ঠিক আছে। প্রশ্নগুলি তোমরা ভিডিওটিকে পজ করে দেখবে। টোটাল হচ্ছে 15টা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। 15টা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখো। নেক্সট হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তোমাদের যেটা রয়েছে ভৌত বিজ্ঞান, ঠিক আছে। ভৌত বিজ্ঞানের সিলেবাসের মধ্যে তোমাদের হচ্ছে পরিবেশের জন্য ধারণা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আর হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল 5টা অধ্যায় দেওয়া আছে ভৌত বিজ্ঞানে, ঠিক আছে। এবার এই 5টা অধ্যায় তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে।
এবার প্রতিটি অধ্যায় থেকে দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন দেওয়া হতে পারে পরীক্ষায়। পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে 2 নম্বর এবং 3 নম্বর মানে যে প্রশ্ন সেগুলো দেখো, টোটাল 9টা প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই ভালোভাবে কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর সহ তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। গ্যাসের আচরণ, সেখান থেকে দেখো 2 নম্বর এবং 3 নম্বর মানে টোটাল হচ্ছে 7টা প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই 7টা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে রাসায়নিক গণনা, সেখান থেকে 2 নম্বর 3 নম্বর হচ্ছে আমরা এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে রাসায়নিক গণনা থেকে, এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মে পর্যাবৃত্ততে, এখান থেকে তোমাদের টোটাল হচ্ছে 8টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। 8টা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো, তোমাদের নেক্সট যে অধ্যায় রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন, এখান থেকে হচ্ছে টোটাল 6টা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই 6টা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, খুবই গুরুত্ব সহকারে। সাথে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে কিন্তু প্রয়োজনীয়, ঠিক আছে। সুতরাং ভালোভাবে কিন্তু এখন থেকে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো রেডি করবে, ঠিক আছে। আর তোমাদের যে গণিত রয়েছে, গণিতের সিলেবাস হচ্ছে তোমাদের 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদের সাধারণত প্রথম ইউনিট টেস্টের মধ্যে কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো 1 থেকে 10 নম্বর অধ্যায় পর্যন্ত যে তোমাদের প্রশ্ন যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের কিন্তু সমস্ত সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন, ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য রেডি করতে হবে। সাথে তোমাদের এগুলো করলে কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সমানভাবে কিন্তু তোমাদের এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। ফাইনাল তোমাদের টেস্ট পরীক্ষা এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে এই সমস্ত অধ্যায়গুলি থেকে, এবং ফাইনাল পরীক্ষাতেও কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা কমন পাবে, ওকে। আর এর পিডিএফ ফাইলটি পেতে চাইলে সহজ লেসন অ্যাপ থেকে ইনস্টল করবে, সেখানে পিডিএফ ফাইল কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফটি কিন্তু দেখে নিতে পারো, সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো প্রশ্নগুলো তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে, ওকে। তো আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশন সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।